আরে এসব কি যেটা বলছো তুমি? সত্যি তুমি সুখ করবে না? কি হবে সংসারে পড়ে থেকে, যেখানে সুখ শান্তি কিছুই নেই? কি বললে তুমি? সুখ শান্তি কিছুই নেই? এই আমার কানটা ধরে দেখাও তো, গ্রামের কটা স্বামী তার বউকে এত কেয়ার করে? তুমি না চাওয়ার আগেই আমি সবকিছু এনে দিচ্ছি, আর বলছো সুখ শান্তি কিছু নেই? যেখানে কেয়ার করার দরকার সেখানে কেয়ার করো না, সে আবার কেয়ার করে। কি বললে তুমি? কিছুই না, আমি চললাম বাবার বাড়ি, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, সাইনটা করে দিও। আরে স্যার, কিছু ভিক্ষা দিয়ে আমাকে সাহায্য করুন না স্যার। আরে এত সুন্দর রূপ নিয়ে আপনি ভিক্ষা করেন? আপনার স্বামী কি করে? স্যার, কি বলবো স্যার আমার দুঃখের কথা। আমার স্বামী প্রতিবন্ধী, হাত পা চল, কোনো কাজই করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, সরি, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। তা বলছি, আপনার এত সুন্দর রূপ নিয়ে আপনি ওই প্রতিবন্ধী অর্থহীন স্বামীর কাছে পড়ে আছেন কেন? কি করব স্যার, বিয়ে যখন করেছি থাকতেই তো হবে, আর তাছাড়া টাকাই কি সব? বাহ, চমৎকার! আপনার মতো বউ পাওয়া না প্রতিটা পুরুষের ভাগ্যের ব্যাপার। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর আমার বউটা এত কিছু দিয়েও আমার কাছে থাকলো না, আমাকে ছেড়ে চলে গেল, জানেন? স্যার, এভাবে দুঃখ পাবেন না স্যার, সবাইকে আর সমান হয়? সত্যি আমার বউয়ের ব্যবহার দেখে না আমি সব মেয়েকেই স্বার্থপর ভাবতে শুরু করেছিলাম। আজ আপনার সাথে দেখা না হলে আমি জানতেই পারতাম না যে সব মেয়েরা স্বার্থপর হয় না। তা বলছি, আপনার কয়টা ছেলে মেয়ে? আর বলবেন না স্যার, ছেলে ছেলে করে 7টা মেয়ে আর একটা ছেলে। এ কি, এই যে বললেন আপনার স্বামী প্রতিবন্ধী, হাত পা অচল? আমি তো শুধু হাত পা চল বলেছি। বউ রক্ষা কবচ অচল হলে থোড়ি না থাকতে পারি আমার স্বামীর কাছে। কি দেখছেন স্যার মুখের দিকে তাকিয়ে? না না, মানে আমি ভাবছি আমার হাত পা সচল, কিন্তু আমার বউ রক্ষা করার কবচটাই অচল, তাই বউ পালালো।